আসসালামু আলাইকুম। 25-30 বছরের নামাজ না পড়ার যে গুনাহ বা নামাজে ভুল করার যেই গুনাহ বা নামাজ কাজা করার যে অপরাধ, সেগুলো যদি ক্ষমা হয়ে যায় তাহলে খুব, খুব একটা বড় পাওয়া বা বড় ভাগ্যের বিষয় না? অবশ্যই। তো এই ক্ষমা কিভাবে পাবেন? কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি এই বিষয়টা হাসিল করতে পারবেন, সেই বিষয়টাই আজকের এই ভিডিওটাতে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে একটা হাদিস আপনাকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন নারী এসে পর্দা করে নারী এসে বলতে লাগলেন, বোরকা পরে নারী এসে বলতে লাগলেন, আবু হুরায়রা শোনো, আমার না একটা গুনাহ হয়ে গেছে, আমার কি ক্ষমা হবে? আবু হুরায়রা বললেন, তুমি কি গুনাহ করেছো? সে বলল, আমি তো জেনা করতাম। জেনা করেছে, অনেক জেনা করেছে। জেনা করতে করতে তিনি বলতে লাগলেন যে আমার পেটে বাচ্চা লেগে গিয়েছে, আমি পরে বাচ্চা জন্ম দিয়েছি, আমার এই গুনাহ কি মাফ হবে? তো আবু হুরায়রা বললেন, মানে আবু হুরায়রা অনেকটা ধমকের সুরে বললেন, হুম, এত বড় গুনাহ করে আমার কাছে জানতে এসছো গুনাহ মাফ হবে কি না? তুমিও হালাক, তুমিও শেষ হয়েছো, ধ্বংস হয়েছো, আরেকজনকেও তুমি ধ্বংস করেছো। হ্যাঁ, তুমি নিজেও ধ্বংস হয়েছো, আবার অন্যকেও ধ্বংস করেছো। আল্লাহর কসম, তোমার জন্য কোনো ক্ষমা নাই। আল্লাহ তাআলার কসম করে আবু হুরায়রা বললেন, তোমার জন্য কোনো ক্ষমা নাই। আর আবু হুরায়রা কে জানেন? মনে করেন বর্তমান পৃথিবীতে যদি কোনো বড় হুজুর থাকে, তার কথা বর্তমান পৃথিবীতে সারা দুনিয়ার যিনি সম্মানের হুজুর, ধরেন তিনি কাবা শরীফের একজন বড় ইমাম, তো তিনি যদি কোনো কথা বলেন, আমরা মুসলিমরা সবাই তার কথা মেনে নেব, ঠিক না? তো আবু হুরায়রা ওই রকম মনে করেন বড় হুজুর ছিলেন ওই সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার সম্মান মর্যাদা অনেক ছিল। তো তার মতো একজন ব্যক্তিত্ব, তার মতো একজন হুজুর এই কথা যখন বলল, তখন মহিলাটা অনেকটা ঘাবড়ে গেল, মহিলাটা অনেকটা বেশি চিন্তিত হলো এবং চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। চিৎকার মেরে কী হয়ে গেল? বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পর তার হুঁশ ফিরে এলে সে চলে গেল। তো আবু হুরায়রা বলেন, আমি মনে মনে ভাবলাম, আমি এটা কি করলাম? অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে এখনও জীবিত আছেন, আমার তো এটা বলা ঠিক হয় না। আমার নবীজিকে জিজ্ঞাসা করা উচিত ছিল, আমি জিজ্ঞাসা না করে এটা বলে দিয়েছি। তো তিনি ভোরবেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইলেন এবং বললেন, গতরাতে এক মহিলা আমাকে এ ধরনের একটি বিষয় বলল, আমি বললাম যে তুমি ধ্বংস হয়ে গিয়েছ। তো নবীজি তখন বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু হুরায়রা, এটা কী করলা? আল্লাহর কসম, তুমি নিজেও ধ্বংস হয়েছ এবং অপরকেও ধ্বংস করেছ। নবীজি আবু হুরায়রাকে বললেন, তুমি তো ধ্বংস হয়ে গেছো। আবু হুরায়রা, এটা কোনো কাজ করলা? এটা কোনো কথা বললা তুমি ওই মহিলাকে? তো আবু হুরায়রা এ কথা শুনে আবু হুরায়রা বললেন, এরপরে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার হতে বেরিয়ে মদিনার অলিগলিতে দৌড়াতে লাগলাম যে মহিলাটাকে কোথায় পাওয়া যায়। আমি তো মহিলাকে এটা বলে দিয়েছি, আসলে তো ঠিক হয় না বলা। তিনি দৌড়াতে লাগলেন এবং তালাশ করতে লাগলেন, মাইকিং করতে লাগলেন, ঘোষণা করতে লাগলেন যে আমাকে ওই মহিলার সংবাদ দাও, কে দিতে পারবে? আমার অবস্থা দেখে সবাই যখন আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, আমি বলতে লাগলাম যে আমি মহিলাকে চাই, মহিলার খোঁজ চাই। এবং আমার অবস্থা দেখে যারা ছোট বালক বালিকা আছে তারা বলতে লাগলো, আবু হুরায়রা পাগল হয়ে গেছে। যখন রাত হলো, ওই নারীকে আমি আগের জায়গায় পেলাম, তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললাম, তাকে জানালাম তার জন্য তাওবার পথ খোলা আছে। এরপর সে খুশিতে এক চিৎকার দিয়ে উঠল, এরপর বলল, আমার বাগানটি মিসকিনদের জন্য সদকা করে দিলাম। দেখুন, এখানে একটা কথা আপনাকে বুঝাই, জেনা করতে করতে কি হয়েছে? বাচ্চা জন্ম দিয়ে ফেলেছে।
তো এটা কিন্তু লং টাইমের একটা গুনাহ, অনেক বড় একটা গুনাহ। আর আপনারা জানেন জেনার গুনাহ কিন্তু ছোট খাটো কোনো গুনাহ না। নামাজ না পড়া যেমন বড় গুনাহ, জেনা করাও কিন্তু ওই রকমের বড় গুনাহ, ঠিক আছে? তো আপনি জেনা করলে যেই শাস্তি হবে আপনার, নামাজ না পড়লে তার চেয়ে একটু বেশি শাস্তি হবে, তবে দুটোটাই ভয়ঙ্কর লেভেলের গুনাহ। তো এইখানে আবু হুরায়রা যখন বললেন যে তুমি শেষ, তোমার আর ক্ষমা হবে না, এই কথাটা যখন নবীজিকে জানাইলেন, নবীজি বললেন না, তুমি ভুল বলেছ, এটা না, বরং তার জন্য ক্ষমা আছে। তো এজন্যই আমি বলছি, যারা এতদিন নামাজ পড়েন নাই, আল্লাহ তাআলা আপনাদের জন্য ক্ষমার সুযোগ রেখেছেন। যারা এতদিন জেনা করেছেন, যারা এতদিন গান বাদ্য শুনেছেন, হারাম পথে চলেছেন, আপনাদের ক্ষমার সুযোগ রয়েছে। রব আপনাদেরকে ক্ষমা করবেন, রব ক্ষমা করবেন, রব অত্যন্ত ক্ষমাশীল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান তার বান্দারা ক্ষমা পাক, তার বান্দারা নাজাত পাক। রব মহান আল্লাহ তাআলা চান না তার বান্দারা ক্ষমা না পাক, তার বান্দারা জাহান্নামে যাক। রব মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, তাই তিনি দয়া করে হাজারো পথ রেখেছেন ক্ষমা পাওয়ার জন্য। তাই যারা নামাজ পড়েন নাই, নামাজে ভুল পড়েছেন, সূরা কেরাত অশুদ্ধ, সূরা কেরাত এখনও শুদ্ধ হয় নাই, বা নামাজ পড়তে গেলে মনোযোগ বসে না, তারা এখন তাওবা করুন, ফিরে আসুন, ভালো পথে ভালোভাবে চলার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনার গুনাহ মাফ হবে, আগামী জীবনটা হবে সুন্দর, সুখময় এবং ভালো, পরকালের জীবনটা খুবই ভালো হবে। রব্বে কারীম মহান আল্লাহ তাআলা আপনার নামাজ না পড়ার গুনাহকে 1 মিনিটেই ক্ষমা করে দিবেন, যদি আপনি সঠিকভাবে ক্ষমা চাইতে পারেন, ভালোভাবে মাপ চাইতে পারেন। দেখুন, বহু এরকম ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আপনাকে কাঁদাবে। যেমন কিফিল, বনী ইসরায়েলের একজন পাপী লোক ছিল কিফিল। কিফিল সে সমাজের কাছে নিকৃষ্ট বান্দা ছিল। সবাই জানতো কিফিল জেনাকার, কিফিল সুদখোর, কিফিল ঘুষখোর, কিফিল মদখোর, কিফিল বেনামাজি, বেপর্দাশীল, কিফিলের আমল বলতে কিছু নাই। তো এভাবে সে গুনাহ করতেই থাকতো। তো সমাজের একজন সন্ত্রাসী টাইপের লোক ছিল কিফিল। কিন্তু এত বড় একজন পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করেছেন 1 রাতের মধ্যে। আমি কিফিলের কথাটা আপনাকে একটু শোনাতে চাই। কিফিল একবার একজন নারীকে ধরে নিয়ে আসলো জেনা করবে বলে, কিন্তু সে আল্লাহকে ভয় করে আর করলো না জেনা। সে তাওবা করলো যে আল্লাহ, এতদিন যা করেছি আর গুনাহ করব না, আমি ক্ষমা পেতে চাই। এতটুকু বলার সুযোগ সে পেয়েছে শুধুমাত্র। না নামাজ, না রোজা, না জিকির, না দান, না সদকা, কোনো কিছুই করার সে সুযোগ পায় না। শুধু এতটুকু বলেছে, আজরাইল এসেছে, জান কবজ করে নিয়ে গিয়েছে। দুনিয়াবাসীর কাছে ওই সময়ই আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কিফিলের গেইটে লিখে দিয়েছেন যে আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি। কুদরতিভাবে, ভিআইপিভাবে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন যে আমি আল্লাহ কিফিলকে ক্ষমা করে দিয়েছি। এবং হাদিসের মাধ্যমে গোটা দুনিয়াবাসীকে আল্লাহ জানায় দিয়েছেন, দুনিয়াবাসী শোন, আমি আল্লাহ কত দয়ালু দেখ। কিফিল সারা জীবন গুনাহ করেছিল, সারা জীবন খারাপ পথে ছিল, মদ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, হারাম পথে চলা, অন্যায় পথে চলা, নামাজ না পড়া, জেনা করা, যত রকমের পাপ রয়েছিল সব সে করেছিল। কিন্তু আমি আল্লাহ কত দয়ালু যে আমি তাকে 1 রাতের মধ্যে মাফ করে মৃত্যু দিয়ে তাকে জান্নাত ঘোষণা দিয়ে দিলাম, জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিলেন, শিক্ষা দিলেন, আমাদেরকে এটা জানাইতে চাইলেন যে আমি আল্লাহ এত দয়ালু যে তোমরা যদি কিফিলের মতো এরকম জেনা করো, নামাজ না পড়ো, রোজা না রাখো, আমার কাছে পরও যদিও ক্ষমা চাও,
আমি আল্লাহ কিন্তু ক্ষমা করেই ছাড়ব, ক্ষমা করেই দিব, কারণ ক্ষমা করাটা আমার ভালো লাগার জিনিস, ক্ষমা করতে আমার ভালো লাগে। তাই হতাশ হওয়ার কোনো কিচ্ছু নাই, হতাশ হওয়ার কোনো কিছু নাই। গুনাহ আপনার মাধ্যমে হবে, আপনি নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আপনি খারাপ পথে চলবেন, এটা তো মিয়া একটা স্বাভাবিক জিনিস। দেখুন, আমাদের পিতার নাম হলো আদম আলাইহিসসালাম। তিনি জান্নাতে রইলেন এবং আল্লাহ আদম আলাইহিসসালামকে বললেন, আদম তুমি সব করতে পারবা, কিন্তু খবরদার ওই গন্ধম গাছের কাছে কিন্তু যাবা না। আল্লাহ তাআলা যেমন আমাদেরকে আদেশ করেছেন, বান্দারা দুনিয়াতে যা ইচ্ছা করো, তবে নামাজ না পড়া, রোজা না রাখা এগুলো কিন্তু করবা না, সুদ খাবা না, ঘুষ খাবা না। তো এরকম যেমন আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন না, একদম খুব সতর্কভাবে আদেশ করেছেন আমাদেরকে। তো আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সরাসরি আদেশ করেছেন, কোনো কিতাবে লিখার মাধ্যমে বা কোনো ফেরেশতার মাধ্যমে, এমন না। আল্লাহ তাআলা সরাসরি আদমকে ডেকে বলেছেন, আদম তুমি কিন্তু ওই গাছের কাছে যাবা না। একদম সরাসরি আদেশ আল্লাহ তাআলার, এর চাইতে বড় আদেশ আর কি হতে পারে। আদম আলাইহিসসালাম থাকতে লাগলেন, গাইতে লাগলেন, খাইতে লাগলেন, বসবাস করতে লাগলেন, ঘুমাতে লাগলেন। কিছুদিন যাওয়ার পরে শয়তান আদমের কাছে, হাওয়া আলাইহিসসালামের কাছে এসে ওয়াসওয়াসা দিতে লাগলো, ধোঁকা দিতে লাগলো যে গন্ধম খাও, গাছের কাছে যাও, কিচ্ছু হবে না। তো দেখুন, আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালাম তারা হচ্ছেন পবিত্র মানুষ, আমাদের বাবা মা। হ্যাঁ, তারা আল্লাহ তাআলার এই কথাটাকে ভুলে গিয়েছেন। ভুলে গিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গাছের কাছে গিয়েছেন, গন্ধম ফল খেয়েছেন। পরেরটা তো আমরা জানি। তো আমরা হলাম তার সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন যেন একটা শিক্ষা দিতে লাগলেন যে দেখো, তোমাদের পিতামাতাই তো আমার কথা মানে না, তোমাদের পিতামাতাই তো আমার আদেশ ভুলে গিয়েছে, তোমরা তার সন্তান, তোমরা তো বলে যাবে, এটা স্বাভাবিক। তো যখন ভুল হবে, যখন স্মরণ হবে, তোমাদের পিতামাতার মতো আমার কাছে মাপ চাইবা। আদম আলাইহিসসালাম ভুল করেছেন, তোমাদের পিতা ভুল করেছেন, কিন্তু 350 বছর আমার কাছে কান্নাকাটি করেছেন। তো তোমরাও ভুল করবা, এরপরে আমার কাছে কান্নাকাটি করবা, আমি মাফ করে দেব। তো এই সিস্টেমটার মধ্যে দিয়েই আপনাকে যেতে হবে। ভুল হবে মাপ চাইব, ভুল হবে মাপ চাইব, ভুল হবে মাপ চাইব। বুঝতে পেরেছেন? দেখুন, শয়তানকে আল্লাহ তাআলা এত পাওয়ার, এত ক্ষমতা, এত অ্যাকশন, এত দাপট, এত শক্তি দিয়েছেন যেটা আপনি ভাবতেও পারেন না। শয়তানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে রেখেছেন। শয়তানকে আপনার রগে রগে, উপসেরায় প্রবেশ করার স্বাধীনতা, সুযোগ, শক্তি এবং এখতিয়ার দিয়েছেন। তো শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে, শয়তান আমাদেরকে গুনাহের পথে রাখবে, গুনাহের কাজ করাবে, এটা খুব স্বাভাবিক। তাই গুনাহ হয়ে গেলে অবশ্যই মাপ চাইব, গুনাহ হয়ে গেলে অবশ্যই ক্ষমা চাইব, রবের কাছে দোয়া পড়ার মাধ্যমে, রবের কাছে আমল করার মাধ্যমে মাপ চাইব, রব ক্ষমা করে দিবেন। বিশেষত নামাজ না পড়া এটা অনেক চরম লেভেলের গুনাহ। যারা নামাজ নিয়ে অবহেলা করে, নামাজ নিয়ে খামখেয়ালি করে, অশুদ্ধ পড়ে নামাজ নিয়ে গুরুত্ব দেয় না নামাজকে, তাদেরকে চরম শাস্তির আওতায় আনবেন আল্লাহ তাআলা, এটা নিশ্চিত মাথায় রাখবেন। তবে যারা এখন শুধরাবে, যারা এখন শুধরাবে, এখানে দুইটা পয়েন্ট। একটা হলো নামাজ পড়ে না, এখনও পড়ে না, ভালো হওয়ার কোনো চিন্তা ফিকির নাই, তো তাদের তো ক্ষমা পাওয়ার কোনো অপশন নাই। কিন্তু যারা এতদিন নামাজ পড়ে না বা পড়েছে, ভুল পড়েছে, নামাজ কাজা করেছে, এখন ওগুলো আর করতে চায় না, তো তাদের জন্য কিন্তু অপশন রয়েছে, সরাসরি জান্নাত পাওয়ার, সরাসরি মাপ পাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার অবশ্যই অপশন রয়েছে। তাই আপনারা যারা এতদিন ভুল করেছেন, অন্যায় পথে রয়েছেন, অন্যায় পথে ছিলেন, হতাশ হবেন না। নামাজ নিয়ে যারা অবহেলা করেছেন, ভয় পাবেন না, এই দোয়াটা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা একটা আল্লাহ তাআলার প্রশংসামূলক ইস্তেগফার। এইখানে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতেছেন এবং
নিজে যে ছোট, নিজে যে একদম কোনো ক্ষমতা নিজের নাই, সব ক্ষমতা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা মাফ করলে মাফ পাবেন, জান্নাত দিলে জান্নাত পাবেন, না মাফ করলে মাফ পাবেন না, না দিলে জান্নাত পাবেন না। এই কথাটা পরিষ্কারভাবে আল্লাহকে বলতেছেন যে আল্লাহ তুমি সব, আমি তো মশা মাছির মতো না, তুমি আমাকে যেমন রাখবা তেমনই আমার থাকতে হবে, আমাকে মাফ করে দাও আল্লাহ মেহেরবানি করে, আমাকে দয়া করো, মায়া করো, অনুগ্রহ করো। তো এই কথাটা আল্লাহ তাআলা কি দোয়াটার মাধ্যমে বলতেছেন। তাই যারা নামাজ পড়েন না, এখন থেকে নামাজ পড়বেন, আর নামাজ শেষে যখনই মসজিদ থেকে বের হবেন দোয়াটা একবার পড়বেন। আর মা বোনরা যখনই নামাজ থেকে অবসর হবেন, সংসারে কাজকর্ম করবেন বা অন্য কাজে লিপ্ত হতে যাবেন, তখন এই দোয়াটা একবার পড়ার মাধ্যমে নামাজ শেষ করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, নামাজ শেষ করবেন মানে নামাজের জায়গা থেকে উঠবেন, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলে তো নামাজ শেষ করবেন। তারপরে দোয়া দরুদ যদি পড়বেন। তারপরে সব শেষে যখন নামাজের জায়গা ত্যাগ করবেন, তখন আপনি এই দোয়াটা একবার পড়ার চেষ্টা করবেন। এতে করে আপনার অনেক লাভ হবে, আপনার গুনাহ মাফ হওয়া, আপনার নাজাত পাওয়া, এগুলোর জন্য যথেষ্ট হবে। আরেকটা দোয়া আপনাদের সাথে আমি শেয়ার করি। আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। এটা যদি পড়েন তাহলেও আপনার গুনাহ ইনশাআল্লাহ মাফ হবে, তাওবার নিয়ত যদি পড়েন। কারণ এখানে রয়েছে আলহামদুলিল্লাহ, সর্বোত্তম দোয়া। আলহামদুলিল্লাহ হলো সবচাইতে শক্তিশালী দোয়া, নবীজি বলেছেন। এবং এখানে রয়েছে দুরুদ শরীফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি রয়েছে? দুরুদ শরীফ। দুরুদ যেখানে রয়েছে ক্ষমা সেখানে রয়েছে, উত্তম দোয়া যেখানে রয়েছে ক্ষমার নিশ্চয়তা সেখানে রয়েছে। তাই এই উত্তম দোয়া, এই উত্তম দুরুদটা আপনি একসাথে এভাবে পড়বেন। আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। অনেকেই বিশুদ্ধভাবে পড়তে পারেন না, তাদের জন্য আবারও বলছি, আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আম্মা বা'দ, এই দোয়াটার সহজ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য এবং দুরূদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রশংসার যত রকম আছে, ধরন আছে, শ্রেণী আছে, বিভাগ আছে, সব রবের জন্য, আল্লাহ তাআলার জন্য। এবং দুরূদ ও সালাম আমাদের জন্য মনোনীত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই দোয়াটাও যদি পড়তে পারেন সঠিকভাবে তাওবার নিয়তে, তাহলেও আশা করি আপনার গুনাহ ক্ষমা হবে, আপনার নামাজ না পড়ার যে অপরাধ সেটা মাফ হবে। তবে এখানে একটা কথা বলি, আপনাকে বলি, কথাটা হলো আপনি ক্ষমা চাইলেন কিন্তু পরে আর নামাজ ঠিক করলেন না, নামাজ আগেও কাজা করতেন এখনও কাজা করেন, আগেও ছাড়তেন এখনও ছাড়েন, তাহলে কিন্তু হবে না। এখন থেকে আপনাকে পরিপূর্ণ নামাজে ঢুকতে হবে। একটা ঘটনা আপনাকে বলি, আল্লাহ তাআলা কতটা ক্ষমাশীল আপনি বুঝতে পারবেন। ইউনুস আলাইহিস সালাম তার জাতিকে আল্লাহ তাআলার কথা বলতে লাগলেন, কিন্তু তারা মানতে লাগলো না। তো ইউনুস আলাইহিস সালাম বললেন যে তোমরা আগামীকালকে আযাবে ধ্বংস হয়ে যাবা, আমি বলে দিলাম তোমরা শেষ হয়ে যাবা, আল্লাহ তাআলাকে মানো, আমি লাস্ট বলে দিলাম। তারা বলল যাও যাও দেখে নেব, আযাব আসলে দেখে নেব। তো সবাই এই কথা বলল, ইউনুস আলাইহিস সালাম চলে গেলেন। পরের দিন ইউনুস আলাইহিস সালামের কথা মতো
আকাশটা যখন মেঘাচ্ছন্ন হলো, যখন মুষলধারে বৃষ্টি হবে, শিলা বৃষ্টি, পাথরের মতো এরকম শিলাগুলো পড়ে তাদের মাথায় পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন, তখন তারা ভাবতে লাগলো, আরে ইউনূস তো বলেছিল আযাব আসবে, আযাব তো আসতেছে, এখনই তো মাপ চাইতে হবে, তা না হলে শেষ হয়ে যাব। তো তখন তারা এই বলে দোয়া করেছিল, ইয়া হাইয়ু হিনা লা হাইয়া ইয়া হাইয়ু মুহয়িল মাউতা ওয়া ইয়া হাইয়ু লা ইলাহা ইল্লা আনতা, হে সেই সত্তা যিনি তখনও জিন্দা থাকবেন যখন প্রাণী জীবিত থাকবে না, হে সে সত্তা যিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তারা যখন এই দোয়া করলো, আল্লাহ তাআলা তাদের থেকে শাস্তি সরিয়ে দিলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ বয়ান করেন, হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন মাছের পেট থেকে মুক্তি দিলেন, তিনি ফিরে এলেন এবং তার জাতির এক রাখাল বালকের নিকট দিয়ে গেলেন। সে বকরি চড়াচ্ছিল। হযরত ইউনূস আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তুমি কে? সে বলল, আমি হযরত ইউনূস আলাইহিস সালামের জাতির লোক। তিনি জিজ্ঞেস করলেন, ইউনূসের কি হয়েছে? সে বলল, তা আমার জানা নাই, আমরা জানি না। এতটুকু জানা আছে, তিনি ছিলেন লোকদের মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সত্যবাদী। তিনি আমাদের আযাবের ব্যাপারে, শাস্তির ব্যাপারে সংবাদ দিয়াছিলেন। সে যে সময়ের কথা তিনি বলিয়াছিলেন সেই সময় আযাব এসেছিল। এরপর আমরা আল্লাহ তাআলার নিকট তাওবা করলাম, তিনি আমাদের উপর দয়া করলেন। আমরা হযরত ইউনূস আলাইহিস সালামকে তালাশ করছি, আমাদের জানা নেই তিনি এখন কোথায় আছে, তার ব্যাপারে কোনো সংবাদ পাইনি। হযরত ইউনূস আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার নিকট কি দুধ আছে? বালকটি বলল, সে সত্তার কসম যিনি ইউনূস আলাইহিস সালামকে সম্মান দান করেছেন। যখন হযরত ইউনূস আলাইহিস সালাম আমাদের থেকে চলে গেছেন, তখন থেকে আসমান হতেও বৃষ্টি হয় না এবং জমিনেও ঘাস হয় না। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, তুমি ইউনূসের প্রভুর কসম খাচ্ছ? সে বলল, হযরত ইউনূস আলাইহিস সালামের মাবুদ ব্যতীত অন্য কাহারও কসম করলে তার জিহ্বা টেনে নেওয়া হয়। হযরত ইউনূস আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটা কবে থেকে শুরু হয়েছে? বালক বলল, যখন থেকে আল্লাহ তাআলা আমাদের থেকে আযাব দূর করে দিয়েছেন তখন থেকে। এরপরে হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আমার নিকট একটি ভেড়া আনো। বালকটি হযরত ইউনূস আলাইহিস সালামের নিকট একটি ভেড়া নিয়ে এলো, যেটার দুধ শুকিয়ে গেছে। তিনি সেটার পিঠের উপর নিজের হাত বুলালেন, এরপর তাকে বললেন, আল্লাহর নির্দেশে দুধ নামিয়ে দাও। ভেড়াটি দুধ নামিয়ে দিল। তিনি সেটার দুধ দহন করলেন, সেটা নিজেও পান করলেন এবং বালকটিকে পান করালেন। বালকটি বলল, যদি হযরত ইউনূস আলাইহিস সালাম জীবিত থেকে থাকতেন, তাহলে আপনি হযরত ইউনূস আলাইহিস সালাম হবেন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, তোমার জাতির নিকট গিয়ে তাদের আমার সালাম বলো। এদিকে সেখানকার বাদশাহ ঘোষণা করে দিয়েছিলেন, যে ব্যক্তি হযরত ইউনূস আলাইহিস সালামকে দেখার সংবাদ আমার নিকট নিয়ে আসবে এবং এ ব্যাপারে প্রমাণও আনবে, তার জন্য আমি রাজত্ব ছেড়ে দেব এবং তাকে আমার জায়গায় বসাবো, আর আমি হযরত ইউনূস আলাইহিস সালামের সাহচর্যে থাকব। তাই রাখাল বালক বলল, আমার আশঙ্কা হচ্ছে লোকজন বলবে তুমি রাজত্বের লোভে মিথ্যা বলছো, আর আমাদের জাতির নিয়ম হলো যে মিথ্যা বলে তাকে হত্যা করে দেওয়া হয়, আর আপনি তাদের নিকট একজন সম্মানিত ব্যক্তি। তাই আমি যদি কোনো প্রমাণ ছাড়া তাদের সংবাদ দেই, তাহলে তারা আমাকে মিথ্যাবাদী বলে হত্যা করে ফেলবে। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, যে ভেড়ার দুধ আমরা পান করেছি সেটাই তোমার সত্যতার সাক্ষ্য দেবে। আর তিনি একটি পাথরে হেলান দিয়ে বসেছিলেন, বললেন, এই পাথরও তোমার জন্য সাক্ষ্য দেবে। বালকটি গিয়ে তার জাতিকে হযরত ইউনূস আলাইহিস সালামের সালাম পৌঁছালো এবং তাকে দেখার সংবাদ দিল। তারা তাকে মিথ্যাবাদী বলল। পরে যখন ভেড়া এবং পাথরটি সাক্ষ্য দিল, তখন সবাই একত্র হয়ে হযরত ইউনূস আলাইহিস সালামের স্মরণে কাঁদতে লাগলো। তারা তাকে দেখতে পায়নি। তারা রাখালকে বলল, তুমি আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তুমি আমাদের সরদার, কারণ তুমি হযরত ইউনূস আলাইহিস সালামকে দেখেছো। এরপর তারা রাখাল বালককে বাদশা বানিয়ে দিল। তারা তাকে বলল, আমাদের মধ্যে তোমার থেকে অধিক মর্যাদার অধিকারী আর কেউ নেই। তুমি যখন হযরত ইউনূস আলাইহিস সালামকে দেখেছো, তাহলে এরপর আমরা তোমার নাফরমানি করব না। রাখাল বালকটি সেখানে 40 বছর রাজত্ব করলো। মোট কথা হলো, ইউনূস আলাইহিস সালামের জাতিরা নিশ্চিত বিপদ থেকে বাঁচল,
কোন দোয়া পড়ার মাধ্যমে? দোয়াটা হলো ইয়া হাইয়্যু হিনা লা হাইয়্যা ইয়া হাইয়্যু মুহয়িল মাউতা ওয়া ইয়া হাইয়্যু লা ইলাহা ইল্লা আনতা। আবারও বলছি, ইয়া হাইয়্যু হিনা লা হাইয়্যা ইয়া হাইয়্যু মুহয়িল মাউতা ওয়া ইয়া হাইয়্যু লা ইলাহা ইল্লা আনতা। ইয়া হাইয়্যু হিনা লা হাইয়্যা ইয়া হাইয়্যু মুহয়িল মাউতা ওয়া ইয়া হাইয়্যু লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটা একটু ডিফিকাল্ট, তাই বিশুদ্ধভাবে একটু শুদ্ধ করে সচেতন হয়ে পড়বেন। ইয়া হাইয়্যু হিনা লা হাইয়্যা ইয়া হাইয়্যু মুহয়িল মাউতা ওয়া ইয়া হাইয়্যু লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটা পড়ার ফলে একদম নিশ্চিত বিপদ থেকে ইউনূস আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামের জাতিরা বাঁচতে পেরেছিল। আর ইউনূস আলাইহিস সালাম বেঁচে ছিলেন মাছের পেটে কোন দোয়া পড়ে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই যে দোয়াগুলো আমি আপনাদেরকে বললাম, জানালাম, এগুলো রাতে ঘুমের আগে, মোনাজাতে, শেষ রাতে উঠে, রাতে ঘুম ভাঙলে পড়বেন, ঠিক আছে? নামাজের মধ্যে, নামাজের বাহিরে, উঠতে চলতে ফিরতে পড়বেন, গুনাহ থাকবে না। দেখুন, আপনার গুনাহ বেচারা খুবই অসুস্থ হয়ে যাবে যদি এমনগুলো করেন। গুনাহের মধ্যে ধস নামবে, গুনাহ শেষ হয়ে যাবে। গুনাহ মাফের কত যে হাদিস রয়েছে সেটা আপনি জানেন না। গুনাহ খুব সহজে আল্লাহ আপনার থেকে মাফ করতে চান। গুনাহ খুব সহজে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাই গুনাহ নিয়ে কখনোই হতাশ হবেন না। গুনাহ একটা খুব সহজ জিনিস মাফ করানো। হাতে ময়লা, মাটি, ঝোল, খাবার লাগলে পানি দিয়ে যেটা আমরা সহজেই পরিষ্কার করতে পারি, এটা পরিষ্কার করার জন্য কারো পারমিশন লাগে না, কোনো মন্ত্রণালয়ের অনুমোদন লাগে না, কোনো হাসপাতালে যেতে হয় না, কোনো ডাক্তারকে বলতে হয় না আমার হাতে মাটি লেগেছে, কোন পানি দিয়ে ধোবো, কখন ধোবো, কতবার ধুইতে হবে। এগুলি যে আমরা জানি, হাত পানিতে নিলেই পরিষ্কার হয়ে যাবে। তো আমরা জানি আল্লাহ তাআলার কাছে একবার বললেই আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলাকে একবার বললেই এই দোয়াগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এটা খুব সিম্পল জিনিস, কিন্তু আমরা এটাকে অনেক কঠিন মনে করি, কঠিনভাবে জানি। তাই আজ থেকে কঠিন নয়, গুনাহ একটা সহজ জিনিস, এটা আপনি জেনে রাখুন। রবের কাছে মাফ চান, রব আপনাকে ক্ষমা করবেন, ছাই করবেন গুনাহের আমলনামা। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই। আপনারা জানেন আমাদের মাদ্রাসায় বর্তমানে এখন 65-70 জন ছাত্রী রয়েছে, আবাসিক অনাবাসিক মিলিয়ে। তাদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, যেখানে যা আছে সব কিছু কিন্তু ফ্রি, সব কিছু তারা এখানে থাকে, খায়, পরে এতিম, অসহায়, গরিব বাচ্চারা ফ্রিতে। এই যে টাকাগুলো খরচ হয়, এগুলো আপনারা বিকাশে, নগদে, ব্যাংকে পাঠান, সেগুলো দিয়ে আমি মাদ্রাসা চালাচ্ছি। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আমাদের মাদ্রাসা দেখতে আসবেন, খেয়াল রাখবেন, যোগাযোগ রাখবেন, ভিডিও কলে ফোন দিয়ে সব কিছু দেখা চেষ্টা করবেন। মোটামুটি নিজের একটা পরিবার মনে করবেন আমাদের এই মাদ্রাসাটাকে। আশা করি আপনারা অনেক সওয়াব পাবেন, অনেক সওয়াব পাবেন সদকায়ে জারিয়া হিসাবে। দর্শক, ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার এতিম বাচ্চাদের জন্য, এতিম ছাত্রীদের জন্য 1 মাসের খাবারের ব্যবস্থা করতে পারলাম একজনের অনুদানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। আমার ছাত্রীরা এখানে 14 বস্তা চাল আছে, 1 বস্তা ডাল, 65 কেজি আলু, এখানে 25 কেজি পেঁয়াজ এবং আদা, রসুন, গরম মশলা, ওইখানে 20 লিটার তেল সহ, ওইখানে মরিচ সহ, যেখানে যা লাগে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, যেখানে যে রুটিন দেয়া আছে সেই রুটিন মাফিক আমি খাবারের চেষ্টা করব ছাত্রীদেরকে ইনশাল্লাহ। এখানে যথেষ্ট পরিমাণে লবণ আছে, আর মাদ্রাসার ফ্রিজ এখানে আছে, মাদ্রাসার ফ্রিজে যথেষ্ট পরিমাণ খাবার আমি কিনে রেখেছি অনুদানের মাধ্যমে। এখানে মাছ আছে, যথেষ্ট পরিমাণ বড় ফ্রিজ, এখানে নিচে কোরবানির মাংস আছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি আমার ছাত্রীদেরকে, এতিম বাচ্চাদেরকে খাওয়াতে পারবো পুরো মাস জুড়ে ইনশাআল্লাহ। আর আমার এতিম ছাত্রীরা এখানেই থাকে, আমি আপনাদেরকে একটু লাইনে দেখাচ্ছি। দেখেন, এটা হলো আমার এতিম বাচ্চাদের থাকার মাদ্রাসার জায়গা।
এখন বৃষ্টি হচ্ছে, ছাত্রীরা ঘুমাচ্ছে, জোহরের আগে পর্যন্ত পড়েছিল, এখন আরামে ঘুমাচ্ছে তারা। আসরের আগে নামাজের জন্য উঠাই দেবো, এরপরে বিকালে খেলাধুলা করবে, এরপরে সারা রাত্র অর্থাৎ 10টা পর্যন্ত পড়াশোনা করবে, এরপরে আবার ঘুমাবে, এরপরে 3:30 বাজে তাদেরকে জাগিয়ে দেবে। এভাবেই তারা দৈনন্দিন এখানে খাচ্ছে যাচ্ছে এবং পড়াশোনা করছে, কোরআন শিখছে আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছো? তোমাদেরকে ভালো রেখেছেন কে? সব সময় আমাদেরকে ভালো রাখেন কে? তাই প্রশংসা হবে কার? সবাই জবান খুলে আল্লাহর প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলো আলহামদুলিল্লাহ।